আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমার সিসিঙ্গা প্লান্টগুলা বা স্নেক প্লান্টগুলা। তো স্নেক প্লান্টগুলা আমি 3 সপ্তাহ আগে আপনার লগে শেয়ার করছিলাম, আর 3 সপ্তাহ পরে দেখো মাশাল্লাহ খুবই সুন্দর প্লান্টগুলা হইছে এখন। আর এখনকার টেম্পারেচারটাও খুবই ভালো, 23-24 বা 27-28 পর্যন্ত যা 29 পর্যন্ত যা টেম্পারেচার হাইয়র। তো এই টেম্পারেচারের লাগে স্নেক প্লান্ট বা সিসিঙ্গা প্লান্টটা খুবই ভালো গ্রো হয়। তো এখন মাশাল্লাহ আমার সিসিঙ্গা প্লান্টর মাঝে অনেকটা সিসিঙ্গাও ধরছে। আর সিসিঙ্গাগুলা যেগুলা প্রথম সিসিঙ্গা আইছে এগুলারে আমি সিডর লাগি রাখি দিছি, নেক্সট ইয়ার ওগুলা থেকে কাজে আইব। আর অনেক ভাই বোনে আমার রিকোয়েস্ট করছিলা যে সিসিঙ্গা সিডগুলা আমি সেল করার লাগি। তো লাস্ট ইয়ার আমি পারছিলাম না, তেমন একটা সিসিঙ্গা রাখছিলাম না, মাত্র 2টা সিসিঙ্গা সিড রাখছিলাম। আর দিস ইয়ার আমি ইনশাল্লাহ আপনার লাগি অনেক সিড রাখবো, সিসিঙ্গার সিডগুলা। তো আমার গাছের লাগি দোয়া করবা আপনারা, যাতে আপনারারও আশা পূরণ হয়, গাছের মাঝে অনেক সিসিঙ্গা ধরে আর আপনার লগে শেয়ার করতাম পারি সিডগুলা। তো সিডগুলা দেখো এখন যেগুলা ধরছে সবগুলারে আমি সিডর লাগিয়ে রাখি দিছি। প্রথম যেগুলা আইছে, প্রথম যেগুলা এগুলা থেকে যদি আপনারা সিড রাখেন তখন দেখতে পারবা আপনারা এই সিডগুলা খুবই ফুক্ত হইব, আর এই সিডগুলা থেকে গাছগুলোও খুবই সুন্দর হইব ইনশাল্লাহ, আর ফলনটাও খুবই ভালো দিব। তো প্রথমও আপনারা যে কোনো প্লান্টও রোয়া যখন রুইবা বা গাছের মাঝে ফলন দিব তখনও আপনারা সিডর লাগি প্রথম গুণ রাখি দিবা। প্রথম গুণ যদি সিডর লাগি রাখেন তখন আর আপনার সিড কিনতে হইতো না। আপনার আতর সিড আপনি আরও বেশি বালা জানতে পারবা যে আতর সিডগুলা রাখলে খুবই বালা হয়, খুবই সুন্দর, এগুলা থেকে সারা জার্মিনেট হয়। আর নিজের আতর সিডর লেখান সিড বালা সিড আপনারা অনলাইন তেমন একটা ফায়দা নাই, যেরকম নিজের আতর সিড থাকে বালা সিড। তো এখন আমি আপনার লগে শেয়ার করলাম যে আমার সিসিঙ্গা প্লান্টর ড্রেসিং করিয়া দিলাম। আমি এখন গাছর সব পাতাগুলারে কাটিয়া দিলাম, নিচর যে গুড়ার যতগুলা পাতা আছে, লাল পাতা বা যে কুকুরানো পাতাগুলা বা বয়স্ক যে পাতাগুলা সবগুলারে আমি এখন খাটিয়া ফেলাই দিলাম। খাটিয়া ফেলানোর পর গাছের মাঝে তোরা মেনটেনিং করবো, এগুলারে খাবার দাবার দিমো। তো কীভাবে তার কোন খাবারগুলা দেই তা আমি আজকে আপনার লগে শেয়ার করলাম এই ভিডিওর মাঝে। তো এখন দেখো আমার সিসিঙ্গা প্লান্ট 2টা আছিল, দুইটার মাঝে একটাও মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, আর একটা তো একবারে দেখতে পারা ছোট্টও রয়েছে। একটার মাঝে কোনো উপকার নাই, এটা মনে হয় যাইব গিয়েও এটা আগে জ্বলে গেছে। তো এখন সিসিঙ্গার যে পটর মাটিগুলারে একটু আমি একটা স্পুন দিয়া একটু ওরকম করিয়া তারপর ফালাইয়া তারপর আমি ফার্টিলাইজার দিব। আর গাছর যে ফটোর মাঝে এরকম যদি আপনারা ওম বা জির বা খেসু যদি ওরকম খেসু থাকে ফটোর মাঝে খেসু থাকলে আপনারা দ্রুত এগুলারে তুলিয়া ফেলাইবা, কারণ ফটোর মাঝে খেসু থাকলে গাছর লাগি খুবই ক্ষতিকর। গাছর যে ছোটো ছোটো যে রুটগুলা বারোয় রুটগুলারে খাইলায় জিরে বা খেসু রাখলে গাছর মাঝে খুবই ক্ষতি, পটর মাঝে বিশেষ করি। আর যদি মাটির মাঝে হয় তাহলে সোনাই সোহাগা, মাটির মাঝে খুবই বালা খেসু যদি মাটির মাঝে থাকে তখন বালা থাকে মাটিগুলা। আর যদি আপনারা পটর মাঝে রাখেন তখন দেখবা এগুলাই আপনার গাছের গুড়াটারে নষ্ট করে দিব, যে ছোটো ছোটো চুলোর লাখান যে রুটগুলা বাড়াইব রুটগুলারে খাইলায় নষ্ট করিলায়, এটা লড়াচড়া করতে পারে না মাটির মাঝে। আর যে খাবারগুলা দিলা খাবারগুলোও খাইয়া আর পরে যখন আর কোনো খাবার থাকতো না তখনও আপনার প্লান্টর গুঁড়াগুলারে খাই লিব। তো এখন দেখতে পারা এক করিয়া আমি সব খাবার দাবারগুলা দিলাম, যে ফার্টিলাইজারগুলো দিলাম। এই ফার্টিলাইজারগুলো দেখতে পারা এপসিম সল্ট দিছি, আর দিছি পটাশিয়াম, আর দিছি মাছর যেগুলা ড্রাই ফিশর ফানি, আর ড্রাই ফিশ কিছুটা মাথা,
দেওয়ার পর দেখতে পারা চিকেন ম্যানিউর দিলাম চিকেন ম্যানিউর দিয়া তারপর দিমো আমি কম্পোস্ট উফরে দিয়া তো জাপ দিয়া দিলাইলে ডাকিয়া দিলাইলে মাটিগুলা বা ও যে ড্রাই শুটকিগুলা থেকে গন্ধটা ছড়াইতো নাই ওরকম যদি আমি উফরে দিই কম্পোস্টটা দিলাই আর একটু লগে অর্গ্যানিক কম্পোস্ট তো ওরকম এই মাঝে মিক্স আছে কিচেন ওয়েস্ট আর গোবর সার সব কিছু এখানেও মিক্স তো এই খাবারগুলা খুবই ভালো গাছর লাগে আপনারা ট্রাই করবা দেখবা আপনারা যদি পারেন ওরকম তাহলে খুবই ভালো হয় এইরকম যদি মিক্স খাবারটা বানাইতে পারেন কিচেন ওয়েস্ট থাকি আর যে গোবর থাকি যদি আপনারা কম্পোস্ট বানান খুবই সুন্দর গাছর খাবার হয় গাছর খুবই ভালো একটা খাবার তো ওরকম খাবার দাবার দিলে গাছগুলা খুবই সুন্দর থাকে ভালো থাকে গাছে এনার্জি পায় আর গাছের মাঝে দ্বিগুণ ফুল হয়ে আয় ইনশাল্লাহ দেখতে পারবা আপনারা একবার ইউজ করিয়া দেখবা একবার ইউজ করিয়া দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবা যে এই খাবার দাবারগুলার গুণাগুণ কীরকম তো এখন আমি লিকুইড ফার্টিলাইজার দিলাম এনপিকে লিকুইড ফার্টিলাইজার দেওয়ার পর এটা তো আর আপনারা লগে দেখানোর কোনো বিষয় নাই এনপিকেই তো সবসময় আপনারা লগে শেয়ার করি যে কিভাবে এটা আমি তৈরি করছিলাম তো এখন গাছের মাঝে ওরকম তিনটা গাছের মাঝে আমি লিকুইড ফার্টিলাইজার দিলে এরাম সবগুলোর মাঝেও আমি ড্রাই খাবারগুলো ফয়লা দিছি দেওয়ার পর এখন আমি লিকুইড ফার্টিলাইজারটা দিলাম লিকুইড ফার্টিলাইজার দেওয়ার পর আমার প্লান্টারে ওরকম রাখি দিব আর কিছুদিন পরে আবার আপনারা লগে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে এক সপ্তাহ পরে মাশাল্লাহ আমার সিসিঙ্গা প্লান্টগুলা দেখা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেকটা লম্বা হয়েছে আর তার সাথে সাথে অনেকটা সিসিঙ্গার ফুল হয়ে দেওয়া শুরু করছে আর কিছুটা সিসিঙ্গা মাশাল্লাহ দেখতে পাররা বড়ও হয়ে গেছে যেগুলা ছোটো খই আছিল এগুলা অনেকটা বড় হয়েছে আর অনেকটা খইও আইছে প্রত্যেকটা আগা থেকে অনেকটা খই ছাড়ছে আর মাছটাও এখন ফুল হয়ে যায় গিয়া যে সিসিঙ্গার লতগুলায় তো মাশাল্লাহ আমার সিসিঙ্গা প্লান্টার ওরকমও আমি মেনটেনিং করি আর ওরকমও ফলন ধরে দেখতে পারবা অনেক অনেক সিসিঙ্গা ধরবো আর এই সিসিঙ্গার জাতগুলা খুবই ভালা আমি খুব উপকার পাইলাম যত বছর থেকে এই সিসিঙ্গা প্লান্টগুলা আমি রুইছি ততদিন থেকে আমি নৈরাশ হইছি না সবগুলা থেকে আমি কিছু না কিছু ফলন পাইছি মাশাল্লাহ তো আমার ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা ইনশাল্লাহ আর আমার ভিডিওটা আপনারা শেয়ার করবা ফ্যামিলি ফ্রেন্ডের লগে আসসালামু আলাইকুম